আজ বানাচ্ছি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি। সেটা হলো মিষ্টি। মিষ্টিটা তো ওটার শব্দ আপনারা শুনতেই পাচ্ছেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে মিষ্টিটা বানাবেন। প্রথমে একটা ফ্রাই প্যানে ২ চামচের মতন ঘি দিয়ে দিব। ঘিটা একটু গরম হয়ে গেলে এতে ১ কাপ সুজি দিয়ে তারপর সুজিটা ভালো করে ভেজে নিব। সুজিটা যখন ভাজতে ভাজতে একদম একটু লাল লাল হয়ে আসবে, সেই পর্যায়ে বুঝে নিবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে। আজকে যে মিষ্টিটা তৈরি হচ্ছে, এই মিষ্টিতে কোনো ধরনের ছানা ব্যবহার করা হয়নি। এটা সম্পূর্ণ সুজির তৈরি। আমি যখন মিষ্টিটা খাচ্ছিলাম, তখন ভাবছিলাম যে এই যে আমরা দোকানে যে মিষ্টিগুলা খাই, বড়, বড় দোকানের কথা আলাদা। বাট ছোট যে দোকানগুলো থাকে, ওই দোকানগুলোতে কি আসলেও ছানার মিষ্টি পাওয়া যায়? নাকি এইভাবেই করে? খেতে কিন্তু একদমই মনে হয়নি যে এটা ছানা দিয়ে তৈরি না। সুজিটা ভাজা হয়ে গেলে অল্প অল্প করে চিনি মিশ্রিত পানি ব্যবহার করব। আমি অল্প অল্প করে পানিটা দিব যাতে সুজিটার ভিতর পানি বেশি না হয়ে যায়। আর এখানে যে পানি ব্যবহার করছি এতে ৩-৪ চামচের মতো চিনি আমি মিশিয়ে নিয়েছিলাম। মিষ্টি খাবারে যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খাবারের স্বাদটা আরো বেড়ে যায়। ১ম যখন পানি দিয়েছি তখন যখন পানিটা শুকিয়ে গেছে সেই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। সুজিটা সেদ্ধ হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে ফেলবো। তো যখন প্লেটে নামাবো তার আগে প্লেটে আমরা একটু তেল বা একটু ঘি ব্রাশ করে তারপর নামাবো। সুজিটা ঠান্ডা হয়ে গেলে তারপর অল্প অল্প তেল দিয়ে সুজিটা মাখতে থাকবো। সুজিটা একেবারেই সম্পূর্ণ ঠান্ডা করে ফেলা যাবে না। সুজিটা যখন হাতে সহনীয় পর্যায়ে গরম থাকবে, যে হাত দিয়ে ধরছি কিন্তু হাতে গরমটা অল্প লাগছে, সেই পর্যায়ে অল্প অল্প তেল দিব এবং সুজিটা মাখতে থাকবো। সুজিটা অনেকক্ষণ ধৈর্য নিয়ে অল্প অল্প তেল দিয়ে তারপর কিন্তু মাখতে হবে। ১ম এ আপনাদের হাতে সুজিটা মনে হবে যে অনেক সিদ্ধ বেশি হয়ে গেছে, কিন্তু না। আস্তে আস্তে যখন মাখতে থাকবেন তখন দেখবেন যে এটা মিষ্টির শেপ দেওয়ার জন্য একদম পারফেক্ট। এবার সুজি থেকে অল্প অল্প করে হাতে নিয়ে তারপর গোল গোল করে শেপ দিয়ে নিব মিষ্টির মতন। এটা বলে বোঝানো যাবে না। দেখে তারপর আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। আমি অনেকগুলো মিষ্টি এখানে বানাবো। তো ভিডিও দেখতে থাকুন আপনারা। তাহলেই বুঝতে পারবেন যে শেপটা আপনারা কিভাবে দেবেন। অনেকগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন কাজ হচ্ছে শিরায় ডুবানো। তো শিরায় ডুবাতে হলে ১ম এ তো আগে শিরাটা বানাতে হবে। তো চলুন এখন আমরা শিরাটা বানাবো। আমি একটা কড়াইতে ১/২ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিব চিনির ভিতর এবং চিনিটা পানিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব দারচিনি, এলাচি, লবঙ্গ আর তেজপাতা। এগুলো দিলে
মিষ্টি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা অবশ্যই এগুলো দেবার চেষ্টা করবেন। মিষ্টির শিরাটা কিন্তু বেশি ঘন হবে না, মানে ১ তার ২ তার এরকম ঘন হবে না। ১ টা ২ টা বলক চলে আসলেই আমরা মিষ্টিগুলো এর ভিতর দিয়ে দিব। দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এগুলো এখন উঠিয়ে ফেলে দিব। এগুলোর কাজ শেষ। এটার ভিতর যতটা নির্যাস ছিল সেটা এই শিরার সঙ্গে মিশে গেছে। এখন আর এগুলোর প্রয়োজন নেই। এটা যদি শিরার ভিতর থাকে, মিষ্টিগুলো যখন দিব, নিচ থেকে যখন বলক আসবে তখন এগুলোর গুঁতা খেয়ে মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতে পারে। তাই এগুলো ফেলে দেওয়াই এখন ভালো। আর মিষ্টিটা দেওয়ার সময় শিরার ভিতর একটু সাবধানে দিবেন, বেশি জোরে ফেলবেন না, আস্তে করে দিবেন যেন মিষ্টি ভেঙে না যায়। একদম নরম তো ভেঙে যেতে পারে বেশি জোরে দিলে। এখন আমি মিষ্টিটাকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে, একদম দোকানে বানানো মিষ্টির মতোই কিন্তু খেতে হয়েছে। অবশ্যই বাসায় বানিয়ে তারপর কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন এখানেই আমার রেসিপিটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।